বঙ্গবন্ধু কন্যা হাসিনার প্রত্যাবর্তন যে নিশ্চিত তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই প্রত্যাবর্তনের খবর অনেক আগেই তদারকি সরকার প্রধান ইউনূসের ঘুম অনেক আগেই উবে গিয়েছে। শেখ হাসিনাকে নাকি পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চান স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ বিহীন একটা যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন টিকে থাকবে 6 মাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বাপরে বাপ, গোলাম মাওলা রনি ভাইয়ের কথাটা শুনছেন? এদিকে যুক্তরাষ্ট্র, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি শেখ হাসিনারে এখনও প্রধানমন্ত্রী মানে ক্ষমতায় বসাতে চায়। মানে ঘটনা কোন দিকে ঘুরতেছে বুঝতে পারতেছি না। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে, জামাত যদি জেতে অথবা বিএনপি যদি জিতে যায়, তাহলে সেই সরকার নাকি 6 থেকে 12 মাসও টিকতে পারবে না, এমন কথাসহ আরও বিভিন্ন ধরনের কথা আওয়ামী লীগকে নিয়ে বলছেন। মনে হচ্ছে যে আওয়ামী লীগের জন্য সুসংবাদ, তাই না? চলেন গোলাম মাওলা রনি ভাইয়ের সেই 2 মিনিটের একটা গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। অনুরোধ করছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেল যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলেন প্রতিবেদনটি একটু না টেনে দেখতে থাকি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, সেখানে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা শূন্য, একেবারে অসম্ভব একটা বিষয়। 2 নম্বর হলো যে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ বিহীন একটা যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন টিকে থাকবে 6 মাস বা 1 বছর, এটাও অসম্ভব একটা বিষয়। তো কাজে আমরা এখন এমন একটা অবস্থার মধ্যে পড়েছি, উভয় সংকট, নির্বাচন হলেও বিপদ, না হলে আরও বিপদ, এই গেল একটা। 2 নম্বর হলো যে আমাদের যে পুরো রাজনৈতিক অঙ্কনটি আর একটা 1/11 জন্য মূলত সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন শপথ নিয়েছেন 2024 সনের 8 তারিখে আগস্ট মাসের, সেই দিন থেকে জীবনের সব আয়োজন এখানে একসাথে। আরও একটা 1/11 কথা মানুষের মুখে মুখে ভাসছে। তো সরকার যদি সফল হতেন সব ক্ষেত্রে, তাহলে এই যে আশঙ্কাটা মানুষের মুখে মুখে রাশেদ যেটা বললেন যে আরেকটা 1/11 আসতে পারে, এটা তো আমরা সবাই সেই গত বছর আগস্ট মাসের 8-10 তারিখ থেকে বলে আসছি যে মূলত এটা আর্মি ব্যাক গভর্নমেন্ট, সরকারের উপর থেকে যদি সেনাবাহিনী মাঠ থেকে যদি চলে যায়, এবং লোকজন যদি জানে যে এই সরকারের উপর সেনাবাহিনীর কোনো সমর্থন নেই, যেভাবে শেখ হাসিনার উপর থেকে সেনাবাহিনীর সমর্থন সরিয়ে নিয়েছিল, তাহলে এই সরকার কতক্ষণ টিকবে? তো সেক্ষেত্রে তো অটোমেটিক্যালি একটা 111 হয়ে যাবে। এখন শেখ হাসিনা দেশের বাইরে আছে, বেগম খালেদা জি অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে আছে, ফলে অটোমেটিক -2 তো হয়ে আছে। যে -2 ঘটানোর জন্য 2006 সনে 1/11-তে তারা প্রাণান্ত চেষ্টা করছে, ফেল করছে, সেই -2 এখন অলরেডি হয়ে আছে। প্রিয় দর্শক মণ্ডলী, গোলাম মাওলা রনি ভাইয়ের কথাগুলো শুনলেন। তিনি আসলে যে কথাগুলো বলছেন, এই কথার সাথে আপনারা কারা কারা একমত একটু জানান। আর আপনারা এখনও কারা কারা মনে করেন যে শেখ হাসিনা ফিরতে পারবে বা শেখ হাসিনা ফিরবে, সেটাও একটু কমেন্ট করে আমাদেরকে একটু জানিয়ে দিন। একটু জানার জন্যই বললাম আর কি। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।